আমাদের দেশে মানুষ কষ্টে আছে, আমাদের মানুষ যন্ত্রণার মধ্যে আছে, আমাদের মানুষগুলো অভাবের মধ্যে আছে, আমার এই পৃথিবীর মানুষ কর্মের অভাবে আছে, আমার এই পৃথিবীর মানুষ সুখের অভাবে আছে, আমার এই কর্মের মানুষ সময় মতো ছেলেকে বিয়ে দিতে পারে না, উপযুক্ত মেয়েকে বিয়ে দিতে পারে না, কারণ আমার আল্লাহর দেখানো পথে চলে না। আমি আপনাদেরকে বলবো, আজকের এই সিলেট মানুষ, এই সিলেটবাসীকে আমি বলবো, আপনার আমার প্রত্যেকের একটা পাড়া আছে, প্রত্যেকের একটা মহল্লা আছে, প্রত্যেকে একটা গ্রামের মধ্যে চলাফেরা করি। এখানে কিছু লোক কষ্টের মধ্যে আছে, কিছু লোক যন্ত্রণার মধ্যে আছে, আবার কিছু লোক সব দিক দিয়ে সুখের মধ্যে আছে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মুমিনের সুখ হলো সে মাঝে মাঝে দুঃখ পাবে। ঠিক কিনা বলেন? কারণ এটা হলো মুমিনের জন্য পরীক্ষা। আরেকটা সুখ হলো অনেক বেশি সুখ, সেটা হলো পৃথিবীর অপরাধী মানুষগুলো। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেছে, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা কষ্টের জায়গা, আর ইসলাম বিরোধীদের জন্য সুখের জায়গা। ঠিক কিনা বলেন? সুখের কিন্তু কি আছে? ধারা আছে। একটা সব সময় সুখের মধ্যে আছে, আর একটা মাঝে মাঝে সুখ মাঝে মাঝে দুঃখ। যে মাঝে মাঝে সুখ মাঝে মাঝে দুঃখের মধ্যে পড়ে, এটাই হলো আল্লাহওয়ালা লোকের নমুনা। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আমি আজকে আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিব, বুদ্ধি শিখিয়ে দিব। দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির জন্য আমাদেরকে ফয়সালা করা দরকার। এই ফয়সালা জানার দরকার আছে নি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলতেছে, বন্ধু, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান শুনলাম। আমার রাসূল বয়ান দিতে শুরু করলেন, বক্তব্য দিতে শুরু করলেন, যে বক্তব্য আমার জীবনে আর কোনোদিন রাসূলের জবান মুবারক থেকে শুনিনি। বক্তব্যটা শোনা দরকার আছে নি? কথা বলেন, দরকার আছে নি? ও বন্ধু, তিনি বলতেছেন, আমার রাসূলের জবান মুবারক থেকে আমি বয়ান শুনলাম, এমন বয়ান আমি জীবনে কোনোদিন শুনতে পাইনি। আমার রাসূল যে বয়ান দিতেছেন, রাসূল বয়ান দিতেছেন, রাসূল বয়ান দিতে গিয়ে বললেন যে, তোমরা যদি দুনিয়ার মানুষ, তোমরা যদি জানতে আমি যা জানি, তোমরা যদি জানতে, তাহলে তোমরা দুনিয়ায় হাসতে খুবই অল্প, কাঁদতে অনেক বেশি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি বলেছে? আমার রাসূল যা জানে, আমার রাসূল যা বুঝে, আমার রাসূলের কাছে যে পাওয়ার আছে, ওই পাওয়ার, ওই এলেম যদি উম্মতের থাকতো, তাহলে উম্মত পৃথিবীতে হাসতো খুবই অল্প, কাঁদতো অনেক বেশি। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমাকে প্রশ্ন করতে পারেন, বলে, হুজুর, কেন গো আমার নবী এমন কথা বলেছে, এমন বক্তব্য দিয়েছে? কারণ বন্ধুরি আমার, পরকালের প্রথম জায়গা হলো কবর। ঠিক কিনা বলেন? পরকালের প্রথম জায়গা কি? আমার রাসূল বলেছে, বন্ধু, হৃদয়ের জানালা করে সবাই শুনে নাও। ও আমার মা, ও আমার বোনেরা, সবাইকে বলবো, তোমরা আজকে কেউ ঘুমায়ো না, আমার কথাগুলো প্রাণ উজাড় করে শুনে নাও। আমার নবী বলেছেন, যার মরণ হলো রে, তার যেন কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। কি হয়ে গেল? যার মরণ হলো, তার যেন কিয়ামত শুরু হয়ে গেল। বন্ধু, ওই কবরের সাথী কেউ নাই রে, ওই কবরের আপন কেউ হবে না, একমাত্র আপন হবে আপনার আমার জীবনের পবিত্র কাজ। ঠিক কিনা বলেন? আমার নবী বলেছে, পৃথিবীর মুসলমান, আল্লাহর বান্দা গো, মদিনাওয়ালার উম্মত, আমি সবাইকে সেই মেসেজটুকু জানিয়ে দিতে চাই। আমার নবী বলেছে, তোমরা হাসতে খুবই অল্প, কাঁদতে অনেক বেশি। এই কথাটা ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক?
বন্ধু, এত বেশি ঠিক যে ঠিকটা সম্পর্কে এই পৃথিবীর মানুষের ধারণা নাই। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? তাহলে আমাদের আল্লাহকে ভয় করে পরকালের কথা চিন্তা করে কাদার প্রয়োজন আসেনি? কথা বলেন না কেন? আদর করে কাদার দরকার আসেনি? মহাব্বত করে কাদার দরকার আসেনি? এই জন্য আমি বন্ধু মাঝে মাঝে বলি, আদর করি বান্দা তুমি দয়াল বানায়া, আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা আল্লাহুম্মা মহব্বতে মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মদ। কবরের খবর যদি মানুষ জানিত, কবরের খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি ছাড়িয়ার সবাই পালাইতো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূলের উপর দরুদ পড়তে মন চায় কি চায় না? ভালো লাগে কি লাগে না? রাসূলের উপর দরুদ আমার আল্লাহ নিজে পড়ে। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমি গোটা পৃথিবীর মুসলমানকে আজকে এই সিলেটবাসীর সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মুসলমানকে ডেকে ডেকে বলবো, সবাই হাসো খুবই অল্প, কাঁদো অনেক বেশি। কারণ এই দুনিয়ায় কষ্ট পাইলে অনেক মানুষ দৌড়ে আসে তোমাকে রিসিভ করার জন্য, তোমাকে দুঃখ যন্ত্রণা থেকে বের করে আনার জন্য। এই দুনিয়ায় অভাবে পড়লে আরেকজন তোমার পাশে এসে দাঁড়িয়ে যায় অভাব দূর করে দেওয়ার জন্য। এই পৃথিবীর কষ্ট, এই পৃথিবীর যন্ত্রণা লাঘব করার জন্য কেউ না কেউ পৃথিবীর বুকে চলে আসে বন্ধু, তোমাকে এখান থেকে বের করার জন্য। আমার আল্লাহ সেটার সিস্টেম করে দিয়েছে। ঠিক কিনা বলেন? একবার কি প্রশ্ন করেছ এই কালটাকে, মনটাকে? একবারও কি নিজের বিবেকে প্রশ্ন করেছো, কবরে যদি এমন বিপদ আসে রে, আমাকে কে আসবে সাহায্য করার জন্য? ঠিক কিনা বলেন? কবরে কেউ আসবে নি? কবরে কেউ আসবে না। কবরে আসবি শুধু আপনার আমার পবিত্র কর্ম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও বন্ধু, আমি আজকে আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোন বান্দা যদি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, সেই বান্দাটা আল্লাহর কাছে কত বেশি প্রিয় হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে করিয়া সে যদি কান্নাকাটি করে চোখের পানি ফালায়, সে ওই পর্যন্ত জাহান্নামে যেতে যাইতে পারবে না, যেই পর্যন্ত স্তনের দুধ আবার স্তনে ফিরে না যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার হাদিস শরীফ কি আপনারা বুঝতে পারছেন? কথা বলেন, বুঝতে পারছেন? ও বন্ধু, একটা গাভীর স্তন থেকে, মায়ের স্তন থেকে দুধ যখন বের হয়ে আসে, আমি আপনাদেরকে সহজভাবে বোঝাচ্ছি, হাদিস শরীফের মূল যে কথা, মূল যে ভাষা, আপনারা বলেন, মায়ের স্তন থেকে শিশু যখন দুধ চুষে বের করে, এটা কি মায়ের স্তনে ফিরিয়ে দেওয়া যায়? কথা বলেন, যায় না? বন্ধু, আপনারা যারা গাভী লালন পালন করেন এবং যারা করেন না তারাও সেটা জানেন, গাভী থেকে দুধ দহন করার পরে এটাকে আবার স্তনে ফেরানো যায়? কথা বলেন, ফেরানো যায়? ও বন্ধু,
বন্ধু, এই পৃথিবীর বুকে যতগুলো প্রাণী আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছে, যারা দুধ দেয়, আমরা দুধ দহন করতে পারি, তাদের স্তনে যেমনি করে দুধ বের করার পরে আবার রিটার্ন ফেরত দেওয়া যায় না, ফেরত দেওয়াটা অসম্ভব। আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কি ভয় করে যদি দুনিয়ার বুকে কান্নাকাটি করে, সেমনি ভাবে তাকেও জাহান্নামে দেওয়া অসম্ভব। এত আস্তে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, অনেক চমৎকার। অল্প কয়েকজন মানুষ ছিলেন, এখন তো অনেক মানুষ আসছেন, আওয়াজ তো বৃদ্ধি হওয়ার কথা। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে না? এই ওয়াজগুলো কি আগে কোনোদিন শুনছিলেন? কথা বলেন, শুনছিলেন? আমি গাজী সুলাইমান আল কাদরি অনেক বেশি গবেষণা করে যে মানুষগুলোকে কি শোনাইলে, কিভাবে বুঝাইলে মানুষগুলো বুঝতে পারবে, সেইগুলো নিয়ে সদা সর্বদাই সকাল টু সন্ধ্যায় আমি এগুলো নিয়ে একটু গবেষণা করি, ভাবনা চিন্তা করি। আজকে সিদ্ধান্ত করে এসেছি, আপনাদের এরিয়াতে নতুন আসছি, আপনাদেরকে আলোচনাটা শোনাবো। কারণ গুনাহ নাই এমন কোন বান্দা এখানে নেই, আবার জান্নাত চায় না এমন কোন বান্দাও এখানে। আমাদের গুনাহও আছে, আমরা জান্নাতও চাই। এই গুনাহ থেকে নিজেকে বের করে জান্নাতের উপযুক্ত কিভাবে করব, সেই রাস্তা আমি দেখানোর জন্য এই বক্তব্য তুলে ধরেছি। এটা কি আপনাদের মন মতো? কথা বলেন, সবার মন মতো? পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সবাই শুনতে চান? আপনি চাননি? আপনি চাননি? চেয়ারম্যান সাহেব, বুঝতে পারছি তো, এজন্য, কারণ চেয়ারম্যান সাহেব কিন্তু সহজ জিনিস না, ঠিক কিনা বলেন? উনি বিশাল এক দায়িত্ব নিয়ে আছে, তারপরও দেখেন একবারে নীরব চুপচাপ বসে আছে। সম্মানিত উপস্থিতি, আসলে আমি যখন আপনাদেরকে গল্প বলতে চাই না, কারণ এই গল্প বলার অভ্যাস আমার নাই, তারপরও যেহেতু চেয়ারম্যান সাহেব, আমি আমার পাশেই তো বসা, আপনারাও দেখতে পাচ্ছেন, মানে একদম আদবের সাথে বসে আলোচনা শুনতে পাচ্ছে, তিনি শুনতেছেন। আমি নীলফামারীতে কিছু ওয়াজ করতে, চেয়ারম্যান আসতে 2-4 মিনিট কথা বলে চলে যাবে। আমার আলোচনা শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ দেখেছে, চেয়ারম্যান সাহেব উঠতেই চায় না। সুবহানাল্লাহ বলেন না? কক্সবাজার মহেশখালীতে এরকম চেয়ারম্যান সাহেব আসছে, কুমিল্লা থেকে বক্তা আসছে, একটু দেখবো, ওনার সাথে কথা বলার পর বিদায় নিয়ে যাব। বিশ্বাস করবেন 2.5 ঘন্টা আলোচনা করেছি, উনি ছিল। আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে আমার একটা ওয়াজ আছে কক্সবাজার মহেশখালীর, দেখবেন অনেক মোটা করে অনেক সুন্দর একজন চেয়ারম্যান, A to Z আলোচনা উনি বসে বসে শুনছে। মারহাবা বলেন না? এই জন্য চেয়ারম্যান সাহেবকে বলছি, আপনি শুনতে আপনার কোনো আপত্তি আসেনি? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। ও বন্ধু, পৃথিবীর এমন কোন মানুষ নাই তার আমল নামাই গুনাহ নাই। যার আমল নামাই গুনাহ আছে তাকে আমি পায়ে ধরে বলবো, অনেক বেশি বেশি করে কাঁদো, এই কান্না কোনোদিন বিফলে যাবে না। ও বন্ধু, আমি একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি গো, যে আমার রাসূল বলেছে, স্তনের দুধ যেমনি ভাবে আর স্তনে ফেরত দেওয়া যায় না, এটা অসম্ভব। আল্লাহর কোন প্রিয় বান্দা, আমি নবীর উম্মত, যদি আল্লাহকে ভয় করে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে রে, তার জন্য জাহান্নামটাও তেমনি অসম্ভব, তাকে আমার আল্লাহ জাহান্নামে দিবে না। ও বন্ধু, কেন গো প্রশ্ন করো না? সবাই মিলে প্রশ্ন করো, হুজুর চোখের পানির দাম আমার আল্লাহর কাছে কেন? ও বন্ধু, যতক্ষণ আপনি আমার পিঠ ভেঙে ফেলবেন, একটা মানুষকে আঘাত করতে করতে আপনি তার পিঠ ভেঙে ফেলবেন, হাত পা ভেঙে ফেলবেন, যতক্ষণ না পর্যন্ত তার মনের করে ব্যথা না লাগবে, ততক্ষণ তার চোখ দিয়ে পানি বের হবে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, যখন কোন মানুষ একটা ফোঁটা চোখের পানি ফালায়, তখন বুঝতে হবে তার কলিজায় আর তার অন্তরে আল্লাহর প্রেম পয়দা হয়েছে। সে সারা জীবন অপরাধ করেছে, এখন সে আল্লাহর দিদার পেতে চায়, আল্লাহর প্রদত্ত নূরের জিদিতে বিরাজ করতে চায়। আমার আল্লাহ বলেছে, বন্ধু আমার রাসূল আমাদেরকে খবর জানিয়ে দিয়েছে, আপনি প্রথম জীবনে কি অপরাধ করেছেন। আমি আজকের মাহফিলকে সাক্ষী করে বলে যাই, আপনি প্রথম জীবনে কি অপরাধ করেছেন। এই পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একবার আপনাকে প্রশ্ন করবে না, পাপের জন্য একটা বার আবার আল্লাহ সাজা দিবে না, যদি আপনার শেষ অবস্থায় আমল করে কবরে যেতে পারে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, কথা ঠিক না? ঠিক কথা বলেন।
বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার নবী আরো বেশি জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে করবে, মনিব তোমার দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবো, কেমন করে না এই পুরা মত মদিনাওয়ালাকে দেখাবো। প্রাণের নবী সব ধরনের সূক্ষ্ম রাস্তা আমাদেরকে দেখিয়েছে, আমরা সেই পথে চলতে পারলাম না। আজকে আমার অন্তরে মদিনাওয়ালার প্রেম পয়দা হয়েছে, আল্লাহর দিদার পাওয়ার স্বপ্ন আমি দেখিয়েছি। এই চিন্তা করে কেউ যদি চুপে চুপে বসে বসে, গভীর রজনীতে বসে বসে যদি আমার আল্লাহর কাছে দরখাস্ত করে, আমার নবী বলে দিয়েছেন, একটা মাছের মাথার সম পরিমাণ চোখের পানি যদি পালাইতে পারে, আমার নবী বলেছে তার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবে। আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ, মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, অমর মাটি হবে বিছানা। কবর দেশে গেলে তুমি, কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ো, দরুদ পড়ো নবীর প্রেমে মজনা, হায়রে নবীর প্রেমে মজনা, নবীর প্রেমে নাম জিলে, নবীর প্রেমে নাম জিলে আল্লাহ রাজি হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ, এত মহব্বতে করুন না আলহামদুলিল্লাহ। বন্ধু, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর দরবারে কান্না করতে পারবে, আল্লাহকে ভয় করে, আল্লাহর কথা মনে করে, পরকালের কথা মনে করিয়া যে ভয় করে আল্লাহর দরবারে চোখের পানি পালাইতে পারবে, তার পুরস্কারের খবর আপনারা আমার কাছ থেকে জেনে নেন। বন্ধুরা আমার, এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব বসে আছে, উনি এই পুরা ইউনিয়নের শাসক, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? বন্ধু, এই ইউনিয়নের চেয়ারম্যান না শুধু, বন্ধুরা আমার, উনি চাইলে থানা পর্যন্ত উঠাইতে পারবে, বসাইতে পারবে, ঠিক কিনা বলেন? বন্ধু, আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করলে আল্লাহ আল্লাহর বান্দাকে কেমন করে পুরস্কার দেন। কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমার নবী বলে দিয়েছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে 7টা দলকে জায়গা দিবে। কয়টা দল? আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই বলেন নাই কেন? আরে কি মজার খবর জানেন? জানেন, স্বর্ণকারে স্বর্ণ চিনি কষ্টি পাথর দিয়া, ঠিক কিনা বলেন? চিনেনি? প্রেমিক চিনি আরেকটা প্রেমের অন্তর দিয়া, ঠিক কিনা বলেন? প্রেম করতে না পারলে আমি এই জন্য সব সময় সব একটা কথা বলি, আপনার সব কিছু নির্ভর করবে ভালোবাসার উপরে, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ নিজেই প্রেম, এটা আমি বলি নাই, ইহুদি খ্রিস্টান বলেছেন, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাও আমার কাছে প্রেম এক্সেপশনাল নয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। তাইরে রাসূলের হাদিসও মানতে হবে, ঠিক কিনা বলেন? মানতে হবে নি? আপনারা মজার খবর শুনেন, কয়টা দলকে জায়গা দেবে আল্লাহ রাব্বুল আলামিন? 7টা দলকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে থাকবে ন্যায়পরায়ণ শাসক, যিনি ন্যায়ের পক্ষে থেকে লড়াই করে, মানুষকে যে ন্যায় বিচার উপহার দিতে পারে। বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি একটা ন্যায় বিচার করলো সে যেন 80 বছরের ইবাদতের চাইতে উত্তম কাজ করলো।
আমার নবী বলেছেন, ন্যায় পরায়ণ শাসককে আল্লাহ কাল হাসুরের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। তারপরে 2 নম্বরে হলো, এখানে অনেক যুবক ছেলেদেরকে দেখা যায় পরিপূর্ণ তাগড়া জোয়ান যৌবন সারা শরীরের মধ্যে লাফালাফি করে। ঠিক কিনা বলেন? বন্ধু, আমার নবী বলে দিয়েছে, 1 নম্বরে ন্যায় পরায়ণ শাসক যারা, তাদেরকে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। 2 নম্বরে হলো, যেই যুবক যুবতীর শরীরে যৌবন লাফালাফি করছে, তাগড়া জোয়ান যারা, তারা যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে পছন্দ করে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, তারপরে আরেকটা দল কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার সম্পর্ক করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার সম্পর্ক ছিন্ন করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। কি তাহলে বোঝা যায়, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের সাথে নিঃস্বার্থ, এটার মধ্যে কোনো স্বার্থ নাই, এমন প্রেম যদি কেউ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবি। আবার বন্ধুরা আমার, আমি আপনার কাছ থেকে বিদায় হলাম, কি করলাম? যেমন জালাল ভাই আজকে আমাকে মাহফিলে আসার জন্য বারবার অনুরোধ করেছে। একটা এক্সাম্পল, জালাল ভাই আমাকে ডেকেছে, আমি তার সাথে একটা বন্ধন তৈরি করে বন্ধনের মাধ্যমে আজকে কুমিল্লার জমিন থেকে সিলেট পর্যন্ত এসেছি। ঠিক কিনা বলেন? এখন আমি আবার এমন ভাবে মাহফিল শেষে তার কাছ থেকে বিদায় নিয়ে যাব রে, সেই বিদায়টা হবে যেমনি ভাবে বিদায় হইলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, তেমনি ভাবে বিদায় হয়ে যাব। তার মানে সম্পর্ক করব আল্লাহর সন্তুষ্টির জন্য, বিদায় হয়ে যাব আল্লাহর সন্তুষ্টির জন্য। এই 2 জনের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আজকে যে মাহফিল হয়েছে, আপনারা দান করছেন কিনা? কথা কয় না? দান করছেন কিনা? আমার নবী জানিয়ে দিয়েছে, আল্লাহর প্রিয় বান্দা যারা দান করবে ডান হাতে, বাম হাত সেই দানের খবর জানবে না। বুঝতে পারছেন নি? ডান হাত দান করছেন কোন হাতে? আমরা ডান হাতে দান করেছি, এই বাম হাতকে জানাইতে পারবো না। তার মানে হলো গোপনে গোপনে আল্লাহর দিদারের আশায় দান করতে হবে, জনসম্মুখে ঢোল পিটাইয়া দান করা যাবে না। ঠিক কিনা বলেন? বলে হুজুর, এই যুগে তো মানুষ শোনাইয়া দান না করলে আরেকজন দেয় না, মানুষের কাছে প্রকাশ না করলে আরেকজন দেয় না। এইরকম সমস্যা যদি থাকে তাইলে শোনাইতে পারবেন, এটা বৈধ। কিন্তু সবচেয়ে উত্তম হলো আমি ডান হাতে দান করব, আমি বাম হাতকে জানতে দেব না। ওই দানবীরের জন্য আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা রেখেছে। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি সুবহানাল্লাহ বলতে কষ্ট পান? আমি একটু আল্লাহর জিকির করি মহব্বতে, মধুর খবর। সুবহানাল্লাহ বলো, হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলো, হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকের জবান আমি দেখছি আস্তে আস্তে নড়ে, অনেকের জবান বন্ধ। আমার আলোচনা এখানে রেখে জিকির নিয়ে একটু কথা বলবো, রাজি আছেন নি শুনতে? ও বন্ধু, হাদিস শরীফ থেকে প্রমাণ, আজকের এই ঈদগাহ ময়দানের চতুর্দিক আল্লাহর রহমতের ফেরেশতারা ঘেরাও করে আছে। হাদিস শরীফ থেকে প্রমাণ বন্ধু, বানায়া বানায়া কথা বলি না, গভীর মনোযোগ সহকারে শোনো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, কেন এত সুন্দর করে পৃথিবীর দিকে ঝুঁকিয়ে আছো? ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করছে, তাদের জিকিরের আওয়াজ শুনে আর আসমানে থাকতে পারলাম না, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য জমিনে চলে আসলাম। এবার আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডেকে ডেকে প্রশ্ন করে, ফেরেশতারা রে, বলে দাও না, আমার যে বান্দাগুলো আলেমদের কথাগুলো শুনিয়া অন্ধের মতো বিশ্বাস করে কোন কোন শীতের মধ্যে এই মাঠের মধ্যে বসে বসে জিকির করে, তারা একটা লোক আমাকে দেখছেনি। ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ গো, তারা আপনাকে দেখেনি, কই আরো আমাকে যদি তারা দেখতে পাইতো তাহলে কি করতো? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তারা যদি আপনাকে দেখতে পাইতো তাহলে পাগল হয়ে আপনার জিকির করতো। এবার আবার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হ্যাঁ ফেরেশতারা তোমরা শুনে নাও, আমার যে বান্দাগুলো আলেমদের কথা অন্ধের মতো বিশ্বাস করিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহর পাগল হইয়া জিকির করতেছে, তোমরা সবাই থাক, সাক্ষী থাকো রে, আমি আল্লাহ কথা দিলাম তাদের সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আপনাদের চাইতে আমাদের চাইতে উত্তম কে আছে যে ঘুমিয়েছে? নো, ইম্পসিবল, কখনোই এটা সম্ভব। আপনাদের চেয়ারম্যানের মতো মানুষ যদি এখানে এসে বসতে পারে, তাহলে আপনার এলাকার মানুষগুলো কেমন করে ঘুমায়, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? চেয়ারম্যান কি সাধারণ মানুষের মতো? কথা বলেন। ওনাদের সময়ের অনেক দাম, কারণ ওনারা দুনিয়া নিয়ে অনেক ব্যস্ত থাকা লাগে, ঠিক কিনা বলেন? ওনাদের মতো মানুষ যদি মাহফিলে এসে সময় দিতে পারে, তাহলে আপনাদের এলাকার আর মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলো, সাধারণ মানুষগুলো ঘুমায় কেমন করে? তাদের কাছে জান্নাতের টিকিট আছে না? আমি আর সেদিকে যাইতে চাই না বন্ধুরা আমার। বন্ধু, তারপরে যে আল্লাহর বান্দার অন্তর সব সময় মসজিদের দিকে সম্পৃক্ত থাকে, মসজিদের দিকে যার অন্তরটা সব সময় ঝোলানো থাকে, আমার আল্লাহ তার জন্য আর সের নিচে জায়গা রেখে দিয়েছে। তবে ওই বান্দার জন্য যার অন্তরে মসজিদের দিকে ভালোবাসা আছে, প্লাস নবীর প্রতি ভালোবাসা আছে, যার মদিনাওয়ালার প্রতি প্রেম নাই, মদিনাওয়ালার কথা শুনলে যে সইতে পারে না, সে যদি নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলে রে, হাঁটুর চামড়াও যদি ক্ষয় করে ফেলে, তারপরেও তার নসিবে জান্নাত জুটবে না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, দুনিয়ার যুবক, ও দুনিয়ার যুবতীরা, ও দুনিয়ার যুবক যুবতীরা, তোমরা শোনো আমার ভাই বোনেরা, তোমাদের জন্য খবর, কোন যুবককে যদি সুন্দরী কোন নারী প্রেম আকাঙ্ক্ষা দেখায়, দেখায়নি বলেন? কথা বলেন, দেখায়নি? কোন সুন্দরী যুবতী যদি কোন যুবককে যদি প্রেম আকাঙ্ক্ষা দেখায়, বন্ধুরা আমার, কোন যুবক সুন্দরীর প্রেমে সাড়া দিল না, তার ডাকে সাড়া দিল না, ওই যুবতী তাকে ডাকলো যৌবনের খিদা মেটানোর জন্য। কিসের জন্য? কথা বলেন না কেন? যৌবনের খিদা মেটানোর জন্য। কিন্তু ওই যুবক ওই মহিলার ডাকে সাড়া দিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের জন্য জান্নাত বাজেট করে রেখেছে। ঠিক কিনা বলেন? আমাদের এই জামানায়, বর্তমান জামানায় বাংলাদেশের কোন জায়গা ভালো নাই। ও বন্ধু, প্রতিদিন না হলেও প্রত্যেক সপ্তাহ হলেও একটা খবর পাওয়া যায়, অমুকের ছেলে অমুকের মেয়ে নিয়ে পালিয়ে গেছে। ঠিক কিনা বলেন? ও যুবকের দল, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, তোমরা হৃদয়ের জানালা খুলে শুনে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পৃথিবীর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, ওমর যখন দায়িত্বপ্রাপ্ত ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বপ্রাপ্ত অবস্থায় একটা ঘটনা আপনারা সবাই শুনতে রাজি আছেন?
আমি আপনাদেরকে একটা খবর শোনাবো, এই খবরের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। শুনতে রাজি আছেন? বন্ধুরা আমার, একটা যুবক সব সময় আল্লাহর ধ্যানে পাগল ছিল। সে সব সময় নামাজ পড়তেন মসজিদে যাইয়া যাইয়া। ও বন্ধু, একদিন সে এশারের নামাজ পড়ার জন্য এই একটা বাড়ির উপর দিয়ে সে মসজিদে যাইতেন। প্রতিদিন একটা সুন্দর যুবতী তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাইতেন, যে প্রেম আকাঙ্ক্ষা হলো শরীয়ত বিরোধী এবং নাপাক নাজায়েজ। জোরে সরে বলেন ঠিক কিনা? একটা ছেলে একটা মেয়ের সাথে মিলন হবে তখন যখন তারা বৈধভাবে বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রী হবে, ঠিক কিনা বলেন? এটা যদি না করেন সম্পূর্ণ হারাম। এই যুবক যখন আপনার নামাজের জন্য রওনা হলেন, বন্ধুরা আমার, নামাজ শেষ করে সে ধীরে ধীরে বাড়ির দিকে যখন সে রওনা হলেন, রওনা হওয়ার পরে বন্ধুরা আমার, রওনা হওয়ার পরে আজকে এই মেয়েটা দরজা খোলে এমন সুন্দর করে সে বাসর সাজাইয়া রাখছে, মনে হয় যেন বিয়ের রাত্র আজকে স্বামী স্ত্রীর মিলন হবে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। একটা সুন্দরী মেয়ে সব সময় তাকে কাছে ডাকে, তাকে আপন করে কাছে পেতে চায়, তার মনের করে অনেক স্বপ্ন তাকে নিয়ে। বন্ধুরা আমার, যখন ওই আল্লাহর বান্দা প্রতিদিন চলে যায়, তার ডাকে সাড়া দেয় না, আজকে সে যখন আসার সময় মেয়েটা খুব আকুল হয়ে তাকে আমন্ত্রণ জানাইলেন, তখন সে ধীরে ধীরে ওই মেয়েটার ঘরের মধ্যে প্রবেশ করলো। মেয়েটার ঘরের মধ্যে প্রবেশ করার পরে হঠাৎ করে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে হয়ে গেল, কাল কিয়ামতের কথা মনে হয়ে গেল। আমি কেমন করে জবাব দিব কাল হাসরের দিন আল্লাহর দরবারে, আমি যদি আজকে এই পাপ কাজে লিপ্ত হই? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই মেয়েটার ঘরে গিয়েছে যেন একরকম হয়ে গেল, তার জবানে কোনো কথা নাই। হঠাৎ করে সে কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেল, ঢলে পড়ে গেল, আর তার সেন্স নাই। বন্ধুরা আমার, তার সেন্সটা লেস হয়ে গেছে। এবার বন্ধুরা আমার, নামাজের অনেক সময় শেষ হয়ে গেছে। মা বাবা চিন্তা করতেছে, আমার ছেলে নামাজ পড়তে গেল, এখনো পর্যন্ত সে ঘরে আসে না, ব্যাপার কি? এবার লোক লাগাইলেন, খবর লাগিয়ে দিলেন তাকে বের করার জন্য, তালাশ করার জন্য। অনেক খোঁজাখুঁজির পরে বন্ধুরা আমার, ওই সুন্দরী যুবতীর ঘরে গিয়ে যুবকটাকে পাওয়া যায়। ওই যুবকটা তখন ছিল বেহুশ। যুবকটা তখন কি ছিল? যুবকটা তখন বেহুশ ছিল বন্ধুরা আমার। তারপরে তাকে এখান থেকে উঠাইয়া তার বাড়িতে নেওয়া হলো। তার বাড়িতে নেওয়ার পরে আল্লাহর অশেষ রহমতে তার সেন্স ফিরে পেল, সে হোশ ফিরে পেল। হোশ ফিরে পাওয়ার পরে তাকে বিস্তারিত ঘটনা জিজ্ঞেস করলো। বিস্তারিত ঘটনা জিজ্ঞেস করার পরে এবার ডাক দিয়ে বললেন, বাবা গো, এই ঘটনা পূর্বের যে ঘটনা বললো, বাবা বাবা গো, মেয়েটা প্রতিদিন আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখায় গো। আমি ওই মেয়েটার ডাকে আজকে সারা দিয়ে তার ঘরে চলে গেলাম। তার ঘরে চলে যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহর কথা মনে হলো, কাল কিয়ামতের কথা মনে হলো। আজকে যদি পাপে লিপ্ত হই, কেমন করে আল্লাহর দরবারে জবাব দিয়ে দিব? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে শুনে নাও, ও যুবকের দল, আমার ভাই আমার বোনেরা, তোমরা কান পেতে শুনে নাও। এখন কি করলেন? বাবার কাছে বিস্তারিত ঘটনা বললেন। বন্ধুরা আমার, কি আজব ঘটনা! বাবার কাছে এই ঘটনা খুলে বলার পরে হঠাৎ করে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। তার মানে সে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। ছেলেটা কি করলো? ছেলেটা ইন্তেকাল করলো। দুনিয়ার সিস্টেম অনুযায়ী, আল্লাহর দেখানো সিস্টেম অনুযায়ী এই ছেলেটাকে গোসল করানো হলো, কাফন পরানো, কাফন পরিয়ে তাকে কবরের মধ্যে কবরে রাখলেন। রাখার পরে সকাল বেলা বন্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসলেন। আসার পরে তাকে বিস্তারিত ঘটনা বললেন। ঘটনাটা বলার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই ঘটনা শোনার পরে আমাকে যুবকের কবরের কাছে নিয়ে চলো। কি করো? এই যুবকটার কবরের কাছে আমাকে নিয়ে চলো। এবার এই যুবকটার কবরের কাছে যখন নিয়ে যাওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের জন্য দোয়া করলেন। বন্ধুরা আমার, তারপরে হযরতে ওমর ডেকে ডেকে বলতেছেন, এই বিস্তারিত ঘটনা শোনার পরে এবার তিনি বলতেছে, যারা পাপ কাজ করতে গিয়ে, অন্যায় করতে গিয়ে, অপরাধ করতে গিয়ে আল্লাহর কথা মনে করে, পরকালের কথা মনে করে যারা অপরাধ থেকে ফিরে আসতে পারে, আল্লাহ তাদের
ইন্তেকালের পরে তাদের কবরে দুইটা জান্নাতের সুখ আমার আল্লাহ দান করে। ও বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতময় জবান দিয়ে যখন তিনি বললেন, তারপরে ওই যুবকের কবর থেকে আওয়াজ আসতেছিল, যুবকের কবর থেকে আওয়াজ বের হতে লাগলো, হে খলিফাতুল মুসলিমিন, আপনার কথা সত্য, আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে দুইটা জান্নাতের সুখ দিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ। এই ঘটনাটা টেনে এনেছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যে আল্লাহকে ভয় করলে, আল্লাহর কথা মনে করে কাঁদলে আমার আল্লাহ পুরস্কার বান্দাকে এমনি দিয়ে দেয়। এখন আপনারা যুবক যুবতী যাদের প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমার বাবা গরিব, আমার বাবা আমাকে বিয়ে করাইতে পারে না, আমি আমার বউকে মোহরানা দিয়ে গড়ে আনতে পারি না, এখন আমি তো বিয়ের সময় পার হয়ে যাচ্ছে, আমি বিয়ে করতে পারতেছি না, এখন আমি কি করব? কোন মেয়ের মনে স্বপ্ন জাগতে পারে, বলে হুজুর আমি তো পরিপূর্ণ যৌবনে কদম দিয়েছি, আমার বিয়ের সময় পার হয়ে যাচ্ছে, আমার বাবা মা দরিদ্র, বিয়ে দিতে পারে না, এখন আমি কি করব? বন্ধুরা আমার নবী একটা সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছে। আমার নবী বলে দিয়েছে, তোমরা বেশি বেশি করে রোজা রাখো।